সনাতন টিভিতে নিউজ প্রচারে অনুপ্রাণিত হয়ে বাগীশিকের শ্রীমদ্ ভগবদ গীতা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন স্বয়ং অভিভাবকরাই। একেবারে বিরল দৃশ্যটিতে ছাত্রছাত্রীদের পাশাপাশি বসে তাদের বাবা মায়ের পরীক্ষায় অংশগ্রহণ যেন আবারও প্রমাণ করে দিল শিক্ষার কোনো বয়স হতে পারে না। পটিয়া থেকে অন্তর্দাসের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুকান্ত বিকাশনাথ। শিক্ষার কোনো শেষ নেই। সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত মানুষ জ্ঞানের আলো আহরণে ক্রমশ আগ্রহ বাড়িয়েছে, সেটা ধর্মীয় শিক্ষা হোক বা নৈতিক শিক্ষা। ছেলেকে নিয়ে পরীক্ষা দিচ্ছি, অনেক খুশি লাগতেছে। আমার ছেলে পরীক্ষা দিচ্ছে ক বিভাগে আর আমি পরীক্ষা দিচ্ছি ঘ বিভাগে। মানে আমি বলতে চাচ্ছি গীতা শিক্ষার ক্ষেত্রে কোনো বয়স লাগে না, যে কোনো বয়সেই গীতা শিক্ষা নেওয়া উচিত। বিগত বছর 2024-এর বাগীশিকের একটি পরীক্ষায় মা আর ছেলের একসাথে একই টেবিলে বসে পরীক্ষা দেওয়ার চিত্র ফুটে উঠেছিল সনাতন টিভির পর্দায়। ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামের পটিয়ার একটি প্রত্যন্ত গ্রামে। সনাতন টিভিতে সে খবর প্রচারের পর এবছর সেখানে আরও এক ব্যতিক্রমী পরীক্ষার আয়োজন হলো। সনাতন টিভির ওই নিউজটি এতটাই প্রচার হয়েছিল যা দেখে আরও অভিভাবক আগ্রহ দেখিয়েছেন গীতা শিক্ষার উপর, এবং অভিভাবকরাও স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করলেন স্বাচ্ছন্দ্যে। সন্তানদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরাও গীতা পরীক্ষা দিচ্ছি, সন্তানরা যাতে আরও গীতামুখী হয় সেজন্য আমরা উৎসাহ দেওয়ার জন্য এই গীতা পরীক্ষাটা অংশগ্রহণ করছি। বাগীশিক বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মূলত গীতার আলো সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে চলেছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় ব্যতিক্রমী এই পরীক্ষার আয়োজন বলে জানিয়েছেন আয়োজক কমিটি। যারা পরীক্ষা দিতে আসছে তাদের সাথে আবার অভিভাবিকা মারাও পরীক্ষা দিচ্ছে, তার চেয়ে আনন্দের বিষয় আর কিছু নাই। তাদেরকে পেয়ে আসলে আনন্দিত যে আমার মায়েরা পরীক্ষা দিচ্ছে, আমাদের মায়েরা পরীক্ষা দেওয়ার ফলে আমাদের সন্তানেরও গীতামুখী হবেন। মার্চের 28 তারিখ শুক্রবার চট্টগ্রাম পটিয়া উপজেলা ছনহরা ইউনিয়নের ষোড়শীবালা উচ্চ বিদ্যালয় ও মঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাগীশিকের এই পরীক্ষায় অংশ নেওয়া অভিভাবকরাও জানান ভিন্ন এক অভিজ্ঞতার কথা। গতবারও দিয়েছিলাম আমার ছেলে আর এবং আমি, এই বছরও দিচ্ছি আমার ছেলে ক বিভাগে আর আমি ঘ বিভাগে। এই বছর আমি মাস্টার্স কমপ্লিট করলাম। কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলবো গীতা শিক্ষার জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশিও গীতা শিক্ষাটা লাভ করা যায়। মা বাবার উদ্দেশ্যেও বলবো সবাইকে, সবার সন্তানকে যাতে গীতা শিক্ষায় উৎসাহিত করে তোলে এবং সবাইকে যাতে আগ্রহী করে তোলে। বাগীশিক ছনহরা ইউনিয়ন সংসদের আয়োজনে ও বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সহযোগিতায় 10টি গীতা স্কুলের প্রায় 500 পরীক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা কেন্দ্র হয়ে ওঠে মুখরিত। সেই সাথে তাদের সাথে অংশ নেয় 50 জন অভিভাবক, যা বাগীশিকের শ্রীমদ্ ভগবদ গীতা পরীক্ষায় এই প্রথম। পরীক্ষাটা যে হচ্ছে তার মধ্যে দিয়েও আমরা অনেক অজানা প্রশ্নের উত্তরও দিতে পারতেছি এবং পরীক্ষা দিয়ে আমাদের অনেক আনন্দ হচ্ছে। আমাদের গীতা শিক্ষা দিয়ে এজন্য যে ওরা যেমন স্কুলে যায় তেমনি পাশাপাশি ধর্মীয় শিক্ষাটাও ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষাটা থাকলে ওরা যে একটা অন্যায় কাজ করা থেকে বিরত থাকবে, ধর্মীয় শিক্ষাটা ওদের অন্যায় কাজ থেকে সরিয়ে আনবে, যেটা করলে অন্যায় আমরা ওটা করব না। পরীক্ষার প্রারম্ভে শান্তির দূত পায়রা ও বেলুন উড়িয়ে পরীক্ষার উদ্বোধন করেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সহসভাপতি পুলককান্তি চৌধুরী। সেই সাথে পরীক্ষা পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সভাপতি দেবাশিস ধর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় দে, উপদেষ্টা পণ্ডিত সুজনাচার্য, বিপুল ভট্টাচার্য, বিপ্লব ভট্টাচার্য, সুব্রতা কানুনগো, রতন বিশ্বাস সহ প্রমুখ ব্যক্তিবর্গ। তারা পরীক্ষা দিচ্ছে, সাথে আমাদের অভিভাবকরাও পরীক্ষা দিচ্ছে। এটা আপনি দেখেছেন, এটা আমাদের জন্য একটা অন্যরকম পাওয়া, এটা আমাদের জন্য অন্যরকম অনুভূতি আজকে কাজ করছে। আমরা স্বভাবতই ছোটো ছেলে মেয়েদেরকে গীতা শিক্ষা দেওয়া হয়, কিন্তু এখানে এসে দেখতে পেলাম অভিভাবক তারা স্ব-উদ্যোগে এখানে পরীক্ষা দিতে আসছে। গীতা শিক্ষা শুধুমাত্র ছোটো ছেলে মেয়েদের জন্য নয়, অভিভাবকদের জন্য প্রয়োজনীয়তা আছে, সেটার প্রমাণ করে আজকে সেটা ওনাদের এই আয়োজনটার জন্য যে যারা আজকে অভিভাবক এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে, আমি পটিয়া উপজেলার পক্ষ থেকে তাদেরকে গীতাময় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো এখানে ছোট ছোট ছাত্রছাত্রীদের সাথে তাদের অভিভাবকরা যে এই পরীক্ষা অংশগ্রহণ করছে, ছাত্রছাত্রীর পিতা মাতা সহ, এটি খুব একটি সুন্দর বিষয়।
পটিয়া থেকে অন্তর দাসের তথ্যচিত্রে সুকান্ত বিকাশ নাথ, সনাতন টিভি, চট্টগ্রাম।